আগের ম্যাচে এই ডেম্পোর বিরুদ্ধে অস্কার ব্রুজো এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজের দল ইস্টবেঙ্গলকে ডুবিয়েছে, তা থেকে শিক্ষা না নিয়ে মলিনা ডার্বির আগের ম্যাচে, ডার্বি তো গুরুত্বপূর্ণ না, পরের রাউন্ডে আমাদেরকে যেতে হবে সুপার কাপে, তার আগের ম্যাচে প্রথম একাদশের 8জন না 7জন প্লেয়ারকে বাইরে রেখে একটা ভুলভাল জঘন্য টিম নামিয়ে পুরো মোহনবাগান দলকে চাপে ফেলেনি, ওর কোচিং জীবনটাও চাপে ফেলে দিল। প্রত্যেকটা ভুল আমি পয়েন্ট করে আপনাদেরকে ধরিয়ে দিই। পেট্রাটোসকে কি করে গেল, 90 মিনিট খেলিয়ে গেল, যে পেট্রাটোস একটা বল ধরে বক্সের বাইরে থেকে শট করা কিংবা বল না পেলে ডিফেন্ডার মাঝমাঠ অব্দি চলে এসে ডিফেন্ডারদের কাছ থেকে কেড়ে কেড়ে বল নিয়ে সেই বলটা 1 কিলোমিটার ডিস্টেন্স নিয়ে টার্ন করে তারপর সেই বল আবার ডিফেন্ডারকে দিয়ে একটু রাইট সাইড দিয়ে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটা এসে দাঁড়িয়ে থাকা, এর বাইরে পেট্রাটোসের আর কোনো কাজ নাই। দীপক টাংরি, যিনি অ্যাকচুয়ালি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মোহনবাগানে সারা জীবন খেলে গেলেন, তাকে আজকে হঠাৎ করে সেন্টার ব্যাক পজিশনে বসিয়ে দিলেন। তিনি কি করবেন, যা করার তাই করলেন। ভালো খেলেছেন, কিন্তু এটা তো হওয়ার কথা না না ডার্বির আগে। টম অ্যালড্রেডের থেকে অনেক ভালো ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, সবাই জানি, অথচ আলবার্তো রড্রিগেজকে বাইরে বসিয়ে রেখে টম অ্যালড্রেডকে প্রথম একাদশে রাখলেন। অভিষেক মিতেই, যে প্লেয়ারটা সারা জীবন হয় রাইট ব্যাক না হয় লেফট ব্যাক পজিশনে খেলে আসছে, আমি তাকে খেলানো কোথায় হলো, লেফট উইঙ্গার পজিশনে। তাহলে অভিষেক মিতেই কি করবে? অভিষেক মিতেই একটা ক্রস পর্যন্ত করতে পারছে না, এত টাকা দিয়ে প্লেয়ারটাকে নিয়েছে, একটা ক্রস পর্যন্ত করতে পারলো না। লিস্টন ক্লোসে কোথায় কেউ জানে না, ওর চোট নাই, কোনো সমস্যা নাই, এবং ও প্লেইং 11-এ না, ও বেঞ্চেও নাই, মানে মাঠেই নাই লিস্টন ক্লোসও। 60 মিনিটসের পর কি করলো রবসান রবিনো চূড়ান্ত আনফিট, ওর নিজেও জানে না কোচ ওকে এক্স্যাক্টলি কোন জায়গাতে খেলাচ্ছে, অ্যাটাকিং মিডফিল্ডার নাকি লেফট উইঙ্গার, ও জানে না, কেউ জানে না। ওকে তুলে নিয়ে তার জায়গায় মানে রাইট উইংয়ে পাঠিয়ে দেওয়া হলো মনবীরকে, লেফট উইংয়ে কাকে পাঠিয়ে দেওয়া হলো, অভিমিতাইকে পেছনে পাঠিয়ে লেফট উইংয়ে পাঠিয়ে দিল সাহাল আব্দুল সামাদকে, যে সাহাল আব্দুল সামাদ রাইট লেগের প্লেয়ার, ডান পায়ের প্লেয়ার, যে জীবনে কোনোদিন লেফট উইংয়ে খেলেছে কিনা আমার সন্দেহ আছে। 2-5 মিনিট আলাদা ব্যাপার, গোটা আধ ঘন্টা লেফট উইংয়ে খেলেছে কিনা সন্দেহ আছে। স্বাভাবিকভাবে সে কি করলো, বল পেয়ে কর্নারের দিক থেকে ক্রস করতে তার পক্ষে সম্ভব না, কারণ সে লেফট পায়ে ক্রস করতে পারবে না, সে বারবার বল নিয়ে মাঝখানে কাট করে ঢুকে বলটা স্ট্রাইকারকে দেওয়ার চেষ্টা করলো। স্বাভাবিকভাবে ওদের ডিফেন্ডার সেগুলো সহজে ক্লিয়ার করা শুরু করলো। 4টে ফরওয়ার্ড প্লেয়ার থাকা সত্ত্বেও আলবার্তো রদ্রিগেজকে লাস্ট 5-7 মিনিট স্ট্রাইকার হিসেবে পাঠিয়ে দেওয়া হলো। মলিনা মানে পুরো মোহনবাগানের যে রিদিম সেটাকে নষ্ট করে দিল, শুধু না একটা মানে মোহনবাগানের স্বপ্নগুলো চুরমার করে ফেললো। থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ডার্বি মোহনবাগান জিতলে আমি অবাক হবো, কারণ ওদের 3খানা মিডফিল্ডার আছে, 3জন বিদেশি মিডফিল্ডার আছে। আমাদের ডার্বিতে এই কি করবে, আবার সেই পুরনো দল মোটামুটি নামিয়ে নেবে, এবং অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় যদি রবসান রবিনোকে নামায় তবে একাধটু জিতার চান্স আছে। আমি জানি না মলিনার কি প্ল্যান, উনি হয়তো সাহালকে মাঝখানে রাখবেন, তার নিচে 2জনকে আপুইয়া থাপাকে নামাবেন, তার পেছনে 4টে দুটো ফরেন ডিফেন্ডার এবং দুই পাশে, এক পাশে মেহতাব সিং, এক পাশে সুভাশিস বোস, এই দল পাঠাবেন, ডান দিকে মনবীর, বাঁ দিকে লিস্টন ক্লোস, এই দলই করবেন। এই দল করলে যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে আমরা জিতে যাই তো ভালো, আর না হলে 3খানা মিডফিল্ডার, বিদেশি মিডফিল্ডার, এই দল নিয়ে আটকানো যথেষ্ট কঠিন আছে।